আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা গত ভিডিওগুলোতে ৭৪ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি, সংক্ষিপ্ত তরজামা তাফসীর জেনেছি। আজ আমরা ৭৫ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أفتطمع أفتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون। তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের খুবই আশা ছিল যে তারা তোমাদের উপর ঈমান আনবে। অর্থাৎ তোমরা যেরকম আল্লাহ এবং তার কিতাবের উপর ঈমান আনো, তারাও সেরকম ঈমান আনবে। কিন্তু তাদের ভিতরে কিছু অংশ, অর্থাৎ ইহুদীদের ভিতরে কিছু অংশ, তারা আল্লাহ তাআলার কথাকে শোনে, বিধিবিধান শোনে। কিন্তু সুম্মা ইউহাররিফুনাহু মিন বা'দি যালিকা। শোনার পরে তারা সেই কথাকে বিকৃত করে ফেলে। মা আকালুহু, সেটা বোঝার পরেও শুনেছে বা বোঝার পরেও সেটাকে বিকৃত করে ফেলে। ওহুম ইয়ালামুন, এমত অবস্থা যে তারা বুঝতেছে যে আমরা এটা বিকৃত করতেছি। মানে জানাশোনা শয়তান আরকি। ওয়াইদা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন তারা মানুষের সাথে মেলে বা ঈমানদারদের সাথে মেলে তখন তারা বলে, আমান্না, আমরা তো আল্লাহর প্রতি ঈমান এনেছি। ওয়াইদা খালা বা'দুহুম ইলা বা'দিন, যখন তারা পরস্পর মিলিত হয়, অর্থাৎ নিজেরা সাক্ষাৎ করে, ক্বালু, তারা বলে, আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, তোমরা তাদেরকে এমন কিছু বলে দিচ্ছ যেটার সংবাদ তোমাকে আল্লাহ তাআলা দিয়েছেন। ইউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম, আরে তারা তো তোমাদের এই কথা নিয়ে আল্লাহ তাআলার কাছে তারাই বৃদ্ধাচারণের দলিল হিসেবে তারা তো পেশ হবে। আফালা তাআকিলুন, তোমরা কি বুঝো না? এই আয়াতের একটু আমাদের একটু বুঝবো আরকি। আল্লাহ তাআলা তাওরাত কিতাবের ভিতরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে এবং তার চারিত্রিক গুণাবলী ইত্যাদি সম্পর্কে স্পষ্ট বর্ণনা করেছেন। যেটা তৎকালীন ইহুদি আলেমগণ জানতো। এখন ইহুদিরা যখন মুসলমানদের সাথে কথাবার্তা বলতো, তখন কিছু তারা বলতো, হ্যাঁ, মোহাম্মদ সম্পর্কে আমরা এটা জেনেছি, ওটা জেনেছি। এখন পরে যে তারা যে অবিশ্বাস মানে মানতো না। এখন মুসলমানরা তো এটা আল্লাহ তাআলার কাছে বলতে পারে যে, আল্লাহ, তারা জানে, তারাই আমাদেরকে মুহাম্মাদের সত্যতা সম্পর্কে আপনি যে কিতাব পাঠিয়েছেন সেটা সম্পর্কে আমাদেরকে বলেছে। এখন উল্টো তারা মানতেছে না। এই যে উল্টো দলিল বা উল্টো প্রমাণ আল্লাহর কাছে পেশ করা, এই সম্পর্কে তারা বলতেছে যে, তোমরা মুসলমানদের সাথে কথা বলো না। তাহলে আমাদের থেকে হয়তোবা তাদের পক্ষে কিছু কথা বেরিয়ে যাবে, যেটা পরবর্তীতে আমাদের জন্য বিপদস্বরূপ হয়ে যাবে। আমরা জানি ঠিক আছে, কিন্তু আমরা যে জানি এই কথা যেন তারা না জানে। যাই হোক, আমরা পরের আয়াতে যাই। আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা ইউলিনুন, আরে তোমরা কি জানো না, আন্নাল্লাহা ইয়ালামু, আল্লাহ তাআলা জানেন, মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, তারা যা গোপন করে এবং তা লুকায় রাখে, সবকিছুই আল্লাহ তাআলা জানেন। ওয়া মিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়্যা ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন, তাদের মধ্যে থেকে কিছু এমন উম্মিয়ুন অর্থাৎ মূর্খ আছে যারা কিতাব সম্পর্কে কিছুই জানে না। ইল্লা আমানিয়া, কিন্তু তাদের ভিতরে কিছু একটু আকাঙ্ক্ষা আছে। ওয়াইনহুম ইল্লা ইয়াযুন্নুন, আর তারা তো কেবল ধারণার উপরেই আছে। অর্থাৎ তারা যে তাওরাত কিতাব তাদেরকে আল্লাহ তাআলা দিছেন, তারাই যে আল্লাহর নৈকট্য বান্দা, তারাই যে জান্নাতে যাবে, তারাই যে হকের উপরে আছে, এটা তাদের একমাত্র মনোবাসনা ছাড়া কিছুই না। তারা মূর্খ।
পরের আয়াতে আল্লাহ তাআলা বলবেন তারা কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না। সেরকম অবস্থা। ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি সামানান ক্বালিলা ওয়াইলুল লাহুম মা কাতাবাত আইদিহিম ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। আল্লাহ তাআলা এখানেও একটা ইশারা দিচ্ছেন যে তারা তাওরাত কিতাবের ভিতরে নিজেদের মন গড়া কিছু হুকুম আহকাম ঢুকাইছে। কেন ঢুকাইছে? কিছু অর্থের লোভে। সে কথা আল্লাহ তাআলা এখানে ইঙ্গিত দিচ্ছেন। ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম। তাদের জন্য আক্ষেপ, তাদের জন্য দুর্ভোগ যারা তাদের সামনে যে কিতাব রয়েছে সেই কিতাবের ভিতরে লেখে। সুম্মা ইয়াকুলুনা এবং তারা বলে হাযা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। এই যে হুকুম হয়েছে দেখতেছো এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। লিয়াশতারু বিহি সামানান কালিলা। তারা এই জিনিসটাকে অল্প মূল্যে বিক্রয় করে দেয় বা ক্রয় বিক্রয় করে। ফাওয়াইলুল লাহুম্মা ফাওয়াইলুল ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম। তারা যে নিজেদের হাতে যেটা লিখতেছে এটার ব্যাপারে তাদের জন্য দুঃখ। ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। তারা যেটা উপার্জন করতেছে এটাও তাদের জন্য একটা দুর্ভোগের কারণ হয়ে যাচ্ছে। ওয়াকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদাহ। আরে আল্লাহ তাআলা পিছনের আয়াতে বলেছে তাদের মনোবাসনা ছাড়া কিছুই না। তারা যে মাপ পেয়ে যাবে আল্লাহর ওইভাবে। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, অকালু তারা বলে লাং তামাসসানান নারু। আরে আমরা যদি জাহান্নামে চলেও যাই তাহলে ইল্লা আইয়ামাম মা'দুদা। নির্দিষ্ট কিছুদিন আমরা সেখানে থাকবো। কুল আতাত কুল আতাত্তাখাযতুম ইনদাল্লাহি আহদান। হে নবী আপনি তাদেরকে বলেন, তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো অঙ্গীকার নিয়ে রেখেছো? আর আল্লাহ তাআলা তো ফালা ইউখলিফুল্লাহু আহদাহু। আল্লাহ তাআলা তো কোনো অঙ্গীকারকে অবাধ্য করে না। আম ইয়াকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। নাকি আল্লাহ তাআলার ব্যাপারে আল্লাহ এমন কিছু বলতেছে যে ব্যাপারে তোমরা জানো না। অর্থাৎ তারা মিথ্যা বলতেছে আল্লাহ আমাদেরকে কিছুদিন জাহান্নামে রাখবেন, এরপরে আমরা বেরিয়ে আসবো। এটা একদম ফালতু। তাদের মন গড়া কথা। বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার। হ্যাঁ, যারা মান কাসাবা সাইয়্যাতান, যারা খারাপ জিনিসকে উপার্জন করে, অহাতাত বিহি খতিআতুহু, আর তার এই খারাপ এই পাপের কাজ তাকে বেষ্টন করে রাখে, ফাউলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেই জাহান্নামে চিরস্থায়ী থাকবে। তারা যে মিথ্যা বলতেছে এই ব্যাপারে আল্লাহ তাআলা এখানে এই আয়াতে বলে দিলেন। والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون। যারা ঈমানদার, যারা সৎ কাজ করে, উলাইকা আসহাবুল জান্নাহ, তারা জান্নাতের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেই জান্নাতে চিরস্থায়ী থাকবে। ওয়াইজ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা, যখন আমি বনী ইসরাঈলদের থেকে অঙ্গীকার নিলাম, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ বাদে অন্য কারো ইবাদত করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। ওয়াযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আত্মীয়-স্বজন, এতিম, মিসকিনদের সাথে তোমরা সদ্ব্যবহার করো। ওয়াকুলু লিন-নাসি হুসনান, এবং তোমরা মানুষের সাথে অন্যান্য যারা মানুষ তাদের সাথে ভালো আচরণ করো। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা নামাজ পড়ো, যাকাত দাও। সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কলিলাম মিনকুম ওয়া আনতুম মু'রিজুন। আর এই যে আমার আদেশ সম্পর্কে যে তাদেরকে বলা হয়েছিল, তাদের মধ্যে থেকে কিছু লোক মুখ ফিরিয়ে নিয়েছে। ওয়া আনতুম মু'রিজুন, আর তোমরাও কি করেছো? মুখ ফিরিয়ে নিয়েছো। যাই হোক আলহামদুলিল্লাহ, আমার সময়ের স্বল্পতার কারণে আমি আজ ৮৩ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করতে পারলাম। আগামীকাল থেকে ইনশাআল্লাহ পরের ভিডিওতে আমরা ৮৪ নম্বর আয়াত থেকে আলোচনা করব সংক্ষিপ্ত আকারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।